বন্ধুরা এখন বাজে সকাল 11:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে রেডি। তো কেমন লাগছে বলো। আজকে হচ্ছে ন্যাড়াপোড়া। তো আমি কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি আমাদের এখানে কীর্তনে। তোমাদের আগের ভিডিও দিয়েছি, বলেছি আমি যে আমাদের এখানে কীর্তন হবে, ওখানে সূর্য পুজো হবে, তা সেখানেই পুজো দিতে যাব। তার জন্য আমি সেজে গুজে রেডি। সকাল সকাল পূর্ণিমা লেগেছে 10টা 24-এ। আমি পূর্ণিমা লাগার পরে ঘরের পুজো টুজো সব কমপ্লিট আমার দিয়ে আমি রেডি হয়ে গেছি। এখন যাব ওইখানে। তো আমরা যাব 3 জন। তো কে কে যাবো আমরা বেরোই, তোমরা দেখতে পাবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সূর্য পুজোটা যদি ওখানে গিয়ে সম্ভব হয় আমি দেখাবো। আর মানে আমি যখন মানে পুজোর ওখানে থাকবো হয়তো আমি ভিডিও করতে পারবো কিনা জানি না। যদি কাউকে পাই ভিডিও করা তাহলে তোমাদের আমি ভিডিওটা দেখাতে পারবো, আর তা না হলে জানি না। দেখা যাক, সম্ভব হলে আমি তোমাদের ভিডিও করে দেখাবো। দেখো বেরিয়ে পড়েছি, পুজো দিতে যাচ্ছি। এই যে বাটা নিয়ে সব রেডি। যে আমি কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না রোদের তাপে, কি ভিডিও করছি। এই যে বৌমনি, চার্লি কোথায়? এই যে চার্লি আর আমরা 3 জনে যাচ্ছি পুজো দিতে। কবিতাকে বলেছিল? কবিতাকে? হ্যাঁ, কবিতা পারবে না। তো চলো যাই, ওখানে গিয়ে সম্ভব হলে বলেছি তো ভিডিও করব, আর যদি না করতে পারি আর কি করার। তো চলো। পুজো দেওয়ার পর আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, কিন্তু এখান থেকে বলল যে না খেয়ে কেউ যাবে না, খাবে তারপর যাবে। এর জন্য দেখো আমরা এসে খেতে বসে গেছি। এখন বাজে 4টে, 4:30 বাজে। এখন বাজে 4:30। তো দিয়ে দিয়েছে ভাত। তো প্রথম পাতেই দিয়ে দিল তোমার শুক্তো। তো আমি খেতে খুবই ভালোবাসি। তো শুক্তো দিয়ে খেয়েছি। খাওয়ার সঙ্গে সঙ্গে দিল তোমার কচু বাটা। তো কচু বাটা দিয়ে দিয়েছে। কচু বাটা দিয়ে খেতে না খেতে আবার দিয়ে দিল ডাল। তো ডাল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। খাওয়ার পর দিয়ে দিল তোমার ইঁচড় দিয়ে যখন খাচ্ছি বলছে উঠবে না, কিন্তু আরও কিছু আছে। তো আমরা ইঁচড় দিয়ে খাওয়ার পরই দিয়ে দিল তোমার চাটনি, আর চাটনির পরে দিয়ে দিল তোমার পায়েস। পুজো দিয়ে আমরা চলে এসেছি। দেখো বাড়ি যাচ্ছি, চলে এসেছি বলতে সব বাড়ি ফিরছি এখন। এই যে এই বৌদি আছে সঙ্গে, মৌমনি, আর এই যে আমি, সবাই মিলে পুজো দেওয়া হয়ে গেছে। লাস্টে সিঁদুর সবাইকে সিঁদুর মাখালো, দেখতেই পাচ্ছ সিঁদুর মাখামাখি। তো এখন বাড়ি ফিরছি। আবার ন্যাড়াপোড়ার পাট আছে, জানি না এই ভিডিওটা কত দূর হলো। যদি বড় হয় তবে অর্ধেক করে ফেলবো, অর্ধেকটা পরের দিন দেবো আর অর্ধেকটা আজকে। ন্যাড়াপোড়ার ভিডিও চলো যাই। ন্যাড়াপোড়া আছে, পিকনিক আছে, অনেক কিছু আছে আজকে। দেখো ওভেন বেরিয়ে গেছে, মমতা কাজে লেগে গেছে, সব কাজে লেগে গেছে। আর এই যে ক্যামেরাম্যান আরেকটা ক্যামেরা করছে। আর এই যে দেখছো আমি পাতা বললাম না, প্রচুর পাতা আমার বাড়িতে, প্রচুর পাতা আমার বাড়িতে। যে বললাম যে আমি পোড়াচ্ছি না ন্যাড়াপোড়া বলে, এই দেখো পাতা অর্ধেক নেওয়া কিন্তু হয়ে গেছে, এখনও এত পাতা রয়েছে। তা কোথায় পাতা নেওয়া হয়েছে চলো দেখাই। আর এই যে বাসন এখানে রয়েছে, এখানে কতটা রয়েছে ধোয়া হবে, সব বেরিয়ে গেছে বাসন। আর ওই দেখো পাতা। বাসটাকে দাঁড় করাবি কেন? পাতার মাঝখানে দাঁড় করালে বাসটা দাঁড়াচ্ছে না আমার চার্লি। তা তুই বুড়ির মাথাটা পাবি কোথায়? হাড়ি কোথায়? এই দেখো এখানে এত পাতা দেখেছো, আর ওখানে অত পাতা। মানে আমার কত পাতা আমি ভুড়িয়েছি ভাবতে পারছো? এই দেখো এখন ওই বুড়ির, এই আমরা উপোস করে এসে 5টার সময় বাড়ি আসলাম, এসে আবার এই দেখো ড্রেস চেঞ্জ করেই লেগে পড়েছে। এই কবিতা দাঁড়িয়ে আছে, তাও ওখানে কথা বলছি। দেখো ডেকে কিরম ফাঁকিবাজ, শুধু দেখবে কবিতাটা কিরম ফাঁকিবাজ। আর ঝুনু তো 2 গালে আবির মেখে ভিডিও করতে লেগে গেছে। ঝুনু ধরাবে না, করতে তো হবে। ওই যে সব কটাকে অভিশাপ দেবো, পুজো করে এসছি, সব কটাকে অভিশাপ দেবো, একটাও কাজ করেনি কিচ্ছু। এই দেখো এখানে আমাদের আয়োজন শুরু হয়ে গেছে। এই দেখো কাটাকাটি সব শুরু হয়ে গেছে, সব কাটছে।
পুজো দিয়ে এসেছি, এরা কিচ্ছু করেনি, সব কটাকে বলেছি অভিশাপ দেবো, তাই সব দেখো কাজ করতে। আর সবচেয়ে শয়তান হচ্ছে ওইটাকে দেখতে পাচ্ছ, ওই যে মাঝখানে, ওর কথাই বলেছি, সবচেয়ে শয়তান ওইটা। হ্যাঁ, ওকে। এখন কাটাকাটি চলছে। আমাদের কিন্তু পিকনিক নিরামিষ পিকনিক। নিরামিষ পিকনিক কি হবে? আমাদের পিকনিক হবে আজকে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস আর আলুর দম। নিরামিষ পিকনিক তার কারণ মমতার মেয়ে নিরামিষ খায়, ও আমিষ খায় না, তাই ওর জন্য চাটনি পাঁপড় আছে, ফ্রাইড রাইস আলুর দম চাটনি পাঁপড়। ওই দাদা হ্যাঁ, যা। তো এই আজকে আমাদের পিকনিক হবে। এখানেও কিন্তু বসন্ত উৎসব হবে, তো তার জন্য এই যে বাপ্পা, ঝুনুর বর বাপ্পা আর এই যে আমাদের দাদা, ওরা সাজাচ্ছে বলতে এখন না দেখা যাচ্ছে না, ওরা তার টানাচ্ছে, ওর মধ্যে কি করবে কালকে তোমরা দেখতে পাবে। বাবা, আমাদের রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। এই যে গ্যাস ধরে গেছে, আগে পাঁপড়টা ভেজে নেওয়া হচ্ছে। আর এই দেখো এগুলো সাজাচ্ছে, দেখেছো? এইগুলো ওই যে বাপ্পা সাজাচ্ছে আর ওই যে দাদা, ওরা দুজন মিলে সাজাচ্ছে এগুলো। আর এখানে পাঁপড় ভাজা হচ্ছে। এই যে টমেটো কাটা হয়ে গেছে, চাটনি হবে টমেটো আর আলুর দমে যাবে। এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম সব কাটা হয়ে গেছে রাইসের। এখানে আলু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। মটরশুঁটি রাখার জায়গা নেই, প্লাস্টিকের ওপর রয়েছে। পাঁপড় ভাজা হয়ে গেছে আর এখানে এখন চাটনি হচ্ছে, দেখো চাটনি বসে গেছে, চাটনি হচ্ছে। এই যে মমতা মশলা করে আনলো, 1 থালা মশলা, দেখেছো? মশলা হয়ে গেছে। আর এদিকে চন্দনা বৌদি কি করছে দেখো, তেঁতুল গোলাচ্ছে এখানে, ওই চাটনিতে দেবে সেই তেঁতুলটা চন্দনা বৌদি বসে বসে গোলাচ্ছে। আর ওইখানে সবাই গল্প করছে বসে, ওই গেল সবাই, আমি তো দেখতে পাই না, ওই যে সবাই গল্প করছে বসে। আর এই যে মহারানী এখন আসলেন কাজের থেকে, এই যে এসছে, কিন্তু পুরো হোলির শাড়ি পরে গেছি, সেটা পরে কাল হোলি খেলবি নাকি? এটা পরে মাথা দেখা যাচ্ছে না। এই যে আমি তো তোকে দেখছি, কালকে তাহলে হলুদ শাড়ি পরে সবাই খেলবো না। দীপ্তকে শাড়ি কোথায় বাবা? কমিটির বাইরে নাকি তুই? কমিটি থেকে তোকে শাড়ি দেবো, ওকে কমিটি থেকে শাড়ি দেবো, কমিটির বাইরে। ঝুনু কি যেন করছে। দীপান্বিতা শাড়িটা দিয়ে দিস তো, ওই যে যেটা এনেছিলাম। হ্যাঁ, ওটা দীপান্বিতাকে দিয়ে দিস। ও কাকিমা, তুমি জুনুদের বাড়িতে গিয়ে শাড়িটা দেখে আসো তো। এই আমার চটি কার পায়ে? কমিটির তরফ থেকে সবার জন্য একটা করে শাড়ি এনেছি। বাবা, কালকে 55 টাকা করে নিলাম না? আমাদের বৌমনি এই যে চাটনি আর পাঁপড় ভেজেছে, এই যে পাঁপড় প্যাকেটে দিয়ে এখন বিশ্রামে আছে, ঠিক আছে? এখন বিশ্রামে আছে। আর এখানে অঙ্কিতা আলুর দম করবে, আলুর দমের দায়িত্ব অঙ্কিতা। আর মমতা ওখানে মুড়ি এনেছে, মুড়ির মধ্যে মটরশুঁটি গাজর দিয়েছে, কারণ আমরা সারাদিন উপোস করেছি, সব দুর্বল হয়ে গেছি, আমরা সব ভিটামিন খাচ্ছি, ঠিক আছে? ওই যে মুড়ি গাজর আর মটরশুঁটি দিয়েছি, ওটা আমরা এখন খাচ্ছি। কোথায় রে গাজর আছে? বুঝেছো, আমাদের শরীর সবার দুর্বল হয়ে গেছে, আমরা সারাদিন উপোস করেছিলাম, দুর্বল হয়ে গেছে, দুর্বল। অঙ্কিতা রান্না করবে আলুর দম আর চার্লি রান্না করবে রাইস। এই দুটো মেয়ে আজকে আমাদের রান্না করে খাওয়াবে, সিনিয়র সিটিজেনদের রান্না করে খাওয়াবি আজকে তোরা দুজন আমাদের। অঙ্কিতা এই যে আলুর দম করে ফেলেছে, আলুর দম হয়ে গেছে। এইবার তোমার রাইসের জল বসানো হবে, বসি আমরা যাব ন্যাড়াপোড়াটা পোড়াতে, ন্যাড়াপোড়া করতে যাব। তো চলো। আর এখানে বাপ্পা সাজাচ্ছিল, দেখো লেগে গেছে, গুনু আমাদের সোনা সব লেগে গেছে সাজাতে, দেখেছো? ওরা সবাই মিলে সাজাচ্ছে, ওগুলো দিয়ে সাজাচ্ছে, ওরা সবাই সাজানো শুরু করে দিয়েছে। আলুর দম হয়ে গেছে, এখন রাইসের সব ভাজা হচ্ছে, বিনস, ক্যাপসিকাম, গাজর এগুলো ভাজা হচ্ছে। এখন রাইস হবে। দেখো ন্যাড়াপোড়ার আয়োজন হচ্ছে, ন্যাড়াপোড়াটাও করতে হবে। এখন অনেক রাত হয়েছে, 9:30 পৌনে 10টা বাজে, এখন ন্যাড়াপোড়াটাও আমাদের করতে হবে, তাই এখানে আবার সব চলে এসেছে, বুঝেছো? এখানে ন্যাড়াপোড়ার আয়োজন হচ্ছে আর ওইখানে হচ্ছে রান্না, বুঝেছো? দুপাশে দুটো। 2-3 মিনিটের দরকার নেই। বল
রাইসও হয়ে গেছে, এখন রাইসে সব মেশাচ্ছে, দেখো এখন সব মেশাবে। ওরা বলছে হলুদটা পড়বে তাই। এ কবিতা তো ঘুম পাইছে। কবিতা ঘুম পেয়ে গেছে, কবিতা এ কবিতা ঘুম পেয়েছে। সাদা ভাত দাও শুধু। কেন কে খাবে না ঘি? ঘি দিয়ে খাবে ওই আসছে, জায়গা নিয়ে আসছে, জায়গা নিয়ে আসছে। তাহলে মুনেরটা আগে তুলে নিয়ে যাও। ওর কাছে আছে তো পাতা। তাই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ওইদিকে ওই যে বাচ্চাগুলো বসেছে খেতে, এরা সব এখানে খাচ্ছে আর আমরা এখানে। এই যে এ তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিস যে? ও আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ হ্যাঁ করেছি। এই যে এখানে অঙ্কিতা চালিয়ে ওরা খাচ্ছে আর এই যে আমাদেরগুলো বাড়া হচ্ছে, এখানে বসেই আমরা খেয়ে নেব। খাওয়া শুরু করে দিয়েছি। সোনা এটা কিন্তু তোর বললো এদিকে কবিতার আমি বসেছি। বুঝলি? আর কি দেবো? তোমরা কি করতে বসেছো? কিছু বলবি না কিন্তু মুখ দিয়ে, আমার ভিডিও অন, কিছু বলবি না। কোনো পাঁচালি বলবি না। এই আর কিছু লাগবে কারোর? কি? আয় থালা বাড়া, থালা। আচ্ছা না দাঁড়া, আমি গিয়ে দিয়ে আসছি। আমি আরে খাওয়া দাওয়া কমপ্লিট। এই দেখো সবার খাওয়া হয়ে গেছে। দীপান্বিতা চাটছে থালা, চাটনির গামলা নিয়ে বসেছে দীপান্বিতা। তাই তো চাটনির গামলা, তারপরে রাইসের গামলা, আলুর দমের গামলা, মাধুরী পাপড় খাবে, চন্দনা বৌদি খাবে মাধুরী পাপড়। সবার আমাদের খাওয়া হয়ে গেছে, এখন গল্প হচ্ছে। কুচা পাপড় খা, ঝিনুক পাপড় খা। কেউ কোনটা? ঝিনুকটা? বলছে ঝিনুকটা সোয়াবিনের পাপড়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার না না তুই বাসন মাজবি সেটা দেখাবো না তো আমি। ইয়ে নেই তো, কোনো প্রমাণ নেই তুই যে বাসন মেজেছিস। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন তোমাদের সামনে চলে আসবো।